বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইনতুবদুসাদাকাতি ফানি মাহিয়া ওয়া ইনতুকহুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল্লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যদি সদাকা প্রকাশ করো তবে তা উত্তম, আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাই ইয়াশাউ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিয়ানফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লাবতিগা ওয়াজহিল্লাহি ওয়ামা তুনফিকু মিন খাইরিয়্যা ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তাদেরকে হিদায়াত করার দায়িত্ব তোমার নয়, কিন্তু আল্লাহ যাকে চান হিদায়াত করেন, এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজদের জন্যই। আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় কর, এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে, আর তোমাদের প্রতি জুলম করা হবে না। লিলফুকারাইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগুনিয়া মিনাত তাআফফুফি তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুন নাসা ইলাহাফাও ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না। না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছোড় হয়ে চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম কালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আছিম। আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন। আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও।
ফাইল্লাম তাফ আলু ফায়ানু বিহার বিন মিনাল্লাহি ওয়ারাছুলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুচ আমওয়ালিকুম লাতাজলিমুনা ওয়ালাতুজলামুন। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। ওয়া ইন কানা জু উছরাতিন ফানাইরাতুন ইলা মাইছারাতিও ওয়া আন তাসাদ্দাকু খায়রুল্লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সদাকা করে দেয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।